السلام عليكم ورحمة الله وبركاته. أعزاؤنا المشاهدون الكرام، مستمعون الكرام في كل مكان، نرحبكم ترحيبا حارا من محافظة رجباري، منطقة الرجباري التي تبعد من عاصمة دكا 156 كيلومتر. ونحن الآن في مجلس الاتحاد العمدة خانغانج، من داخل خانغانج التابع بنهر البداء، الجزيرة التي تجففت فيها المياه. شوفوا يا إخوان مستمعون الكرام، هذه هي الجزيرة، ما شاء الله عليهم، ما شاء الله يا رب. هم زرعوا كل أنواع بتاع الثمار، يوجد فيها البصل والثوم، ويوجد فيها أنواع الذرة، ويوجد فيها كل نوع الخضروات، بامبية، باذنجان. هنالك طيور، يكون فيها طيور بالمساء، يأتي طيور جماهير، أمواج من الطيور، يقولون آلاف من الطيور، بما في ذلك الطيور بتاع الهجرة، والطيور من أنواع شتى من الطيور. يا إخوان يا إخوان، هذا خلق الله، فبأي آلاء ربكما تكذبان. نحن كبشر يجب علينا أن نشكر الله. يا إخوان، إن شكر الله هذا أقل شيء. نحن هو الذي خلقنا وأنعم علينا وأعطانا من رزقنا من الطيبات، فيجب علينا أن نشكر. في كثير من الآيات القرآنية ربنا سبحانه وتعالى يقول: وقليلا ما هم شاكرون، قليلا ما تشكرون. اللهم اجعلنا لك شاكرين، جعلنا لك ذاكرين، جعلنا لك মুসাব্বিহিন। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে উষ্ণ স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নুরুদ্দিপুর চরে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন চরের সম্পূর্ণ ক্ষেত, চরের যেই সৌন্দর্য, এমন কোনো ভাষা নেই ভাষাবিদ সে চরের সৌন্দর্য তার ভাষা অথবা কলমে সুন্দর করে লিখতে পারে, বলতে পারে। অনেক কঠিন জিনিস। এই যে আপনারা যেগুলো দেখছেন, এগুলো সব ভুট্টা গাছ, এগুলো ভুট্টাগুলো বড় হবে। ভুট্টার পাশে ওই পাশে দেখেন গাছগুলো বড় হয়েছে, এবং তারও অদূরে দূরে আম গাছ, অসংখ্য পাখি, বিভিন্ন ভিজিটররা দেখতে এসছেন। এবং ওই সামনে দেখেন পটল গাছ, এখানে আবার রায়, সরিষা, তারপরে মটরশুটির পাশে ওইখানে আছে আপনার বেগুন, কলা গাছ, তারপরে আপনার ধনিয়া পাতা, যত রকমের সুন্দর জিনিসগুলি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরবাসীদের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এই দেখেন যে আমাদের প্রাণ প্রিয় দেশের মানুষ, দেশবাসী, তারা চাষাবাদে ব্যস্ত, চাষ করছেন, এবং অনেকেই দেখতে এসছেন, আমরাও দেখতে এসছি। শুধু খালি দেখা না, এটা হলো কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং দেখতে থাকো আল্লাহর নিয়ামত। আমরা শুধু দেখার জন্য আসিনি, আমরা এখানে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় জানাতে এসেছি। প্রতিটা মুহূর্তে শহরের কর্মব্যস্ততায় প্রত্যেকে থাকেন, কিন্তু এর মধ্যে এক ঝাঁক ব্যস্ততা থেকে মধ্যে একটু যদি সময় বের করা যায়, যে সময় আপনি আল্লাহর জন্য কাটাবেন, আমি মনে করি যে প্রত্যেকের উচিত নির্দিষ্ট একটা সময় বের হওয়া, যে সময় আপনি আল্লাহর শুকরিয়া আদায়টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রবের শুকরিয়া আদায় করতেন। আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন রবের মহব্বতে যেন সিক্ত থাকে।
আমরা সব সময় যেন রবের মহাব্বতের মধ্যে থাকতে পারি, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ইয়া সালাম। রব্বুল আলামিনের পুরো তাওয়াক্কুল করা, রবের মহাব্বতে সিক্ত থাকা। মুসলিম জাতির প্রতিটা মুহূর্ত যাবে রবের মহাব্বতে সিক্ত থাকবেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে রাই গাছ, সরিষা আর কি, যেটা রাই সরিষা। কত সুন্দর দেখুন, কত সুন্দর দেখা যাচ্ছে। রব্বুল আলামিনের, সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের নিয়ামত। গাছ, আল্লাহু আকবার।